আসসালামু আলাইকুম রিয়াদ ভাইয়া, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো তুমি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি যদি আপনার পরিচয়টা একটু প্রথমে দিতেন। জি, আমার নাম আলামিন রিয়াদ। আমি সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। গত 2 বছর ধরে জব করতেছি। এখন আমি একটা প্রজেক্টে লিড করতেছি। তো এই এখ- আর কি ছোটখাটো পরিচয়। আচ্ছা, এখন ভাইয়া, যে কারণে আপনার কাছে এই ইন্টারভিউটার জন্য আর কি আবেদন করা, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিছু ইথিক্যাল ডিলামাস রয়েছে। আহ, এই বিষয়ে আপনার কাছে আমার কিছু কোয়েশ্চেন থাকবে, যেগুলোর অ্যান্সার আমি আপনার কাছ থেকে শুনতে চাই, যাতে আমি কিছু জানতে পারি সেইগুলা সম্পর্কে। এখন আম- আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ, অবশ্যই, সমস্যা নেই, অবশ্যই। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমান সফটওয়্যার ডেভেলপার সাধারণত কি কি ইথিক্যাল ডিলেমাসের সম্মুখীন হয়? বুঝি না, একটু আবার বললে ভালো হয়, আসলে নেট সমস্যার কারণে বুঝতেছি না। আহ, বর্তমান আমাদের যে সফটওয়্যার ডেভেলপাররা রয়েছে, এনারা আসলে কি কি ইথিক্যাল ডিলেমাসের সম্মুখীন হয়, তাদের কি কি পরিস্থিতির ভিতর থেকে যাওয়া লাগে, এগুলার বিষয় আর কি। আচ্ছা, এটা তো আসলে এবং প্রফিটের মধ্যে, তারপরে দেখা যায় এআই যে বায়াস নিয়ে এখন এআই খুব টক অফ দ্য টাউন, এটা তো তুমি জানোই। সো আবার দেখা যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওপেন সোর্সের যে এক্সপ্লেনেশন থাকে, তারা বিভিন্ন ওপেন সোর্স, কারো কোড গুলা ওপেন সোর্স থাকে, কারো খোঁজে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। তো আমি যদি ধরে ধরে একটু বলি তোমাকে, এটা এক্সপ্লেন করে, যেমন প্রাইভেসি বা প্রফিটের উপরে। তো যেমন ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে, সেটাকে আবার বিভিন্ন জন লাভবান হওয়া বা বিভিন্ন জন তাদের গোপনীয়তাকে তার রক্ষা করতে হয়। বা অনেক 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 এমপ্লয়ি দেখা যায় বিভিন্ন ধরনের কোড গুলাকে ওপেন সোর্সের মাধ্যমে বিভিন্ন কোড গুলাকে বাইরে বাইরে বিক্রি করে দেয়। সেটা আলটিমেটলি দেখা যায় এথিক্স তো আমাদের নিজের উপরে। দেখা যায় অনেক সময় দেখা যায় বিভিন্ন লোভনীয় প্রস্তাবের কারণে আমরা এই এআই বায়াসড হয়ে বা ওপেন সোর্স অপব্যবহার করে পরে আমরা দেখা যায় কোম্পানির বিভিন্ন দেখা যায় লাভের, কোম্পানির গ্রোথের উপরে এটা ইফেক্ট ফেলে আর কি। সো আমি মনে হয় তোমাকে বোঝাতে পেরেছি। আচ্ছা, আর আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে, কোম্পানিগুলা আহ, আমাদের ডেটাগুলা অলওয়েজ ব্যবহার করতেছে। তারা একটা ইথিক্যাল ওয়েতে ব্যবহার করলেও তারা লাভের জন্য তাদের ডেটাগুলা ব্যবহার করতেছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, কোম্পানিগুলো কিভাবে ব্যবহারকারীদের তথ্য নৈতিকভাবে পরিচালনা করে, যাতে তাদেরও প্রফিট থাকে। এখন সেই ক্ষেত্রে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নৈতিকভাবে পরিচালনার যদি ক্ষেত্রে যদি বলি, যেমন বিভিন্ন ধরনের ট্রান্সপারেন্সি থাকে বা দেখা যায় যে অ্যানোনিমাস বিভিন্ন কোড থাকে, অ্যানোনিমাস বিভিন্ন কাজ করা থাকে যেটা। তারপরে ইউজারের যে কন্ট্রোল আমাদের হাতে থাকে ম্যাক্সিমাম। এটা তো মোটামুটি তুমি জানো, যেহেতু তুমি সফটওয়্যার সিএসসি নিয়ে পড়াশোনা করতেছো বা সফটওয়্যার ফিল্ডে আসবা বা আইটি ফিল্ডে আসবে, সেখানে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজারদের দেখা যায় তাদের তথ্যগুলো আমাদের কাছে থাকে। সো এই স্বচ্ছতাকে কিভাবে, যেমন তথ্য বিভিন্ন, যদি আমি ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলি, যেমন তথ্য কিভাবে সংগ্রহ করে এবং ব্যবহার করা হচ্ছে তারপর সেভাবে সবাইকে জানানো, বা কোনো ধরনের দেখা যায় নিজেদের মধ্যে কোনো গোপনীয়তা না রাখা। তারপর দেখা যায় আমাদের যে এটা মিনিমাইজেশন একটা ব্যাপার স্যাপার আছে, প্রয়োজন তথ্যগুলাকে আমরা সংগ্রহ করি, প্রয়োজনীয় তথ্যগুলাকে আমরা নষ্ট করে দিই। তো এই সব কিছুর উপরে আসলে তো তো মনে করি মানে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন কোম্পানির উপর নির্ভর করে বা বিভিন্ন পার্সন টু পার্সন উপর নির্ভর করে। সো আবার দেখা যায় জন্য ইথিক্যাল মনিটরের জন্য একটা ব্যাপার আছে, যেখানে দেখা যায় ব্যক্তিগত তথ্য ব্যবহার না করে বিভিন্ন বিভিন্ন প্রিমিয়াম বিজ্ঞাপনকে আমরা কিন্তু বিজ্ঞাপনহীন বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি। যেমন যেমন এই যে ইউটিউবে যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে বিভিন্ন এরকম আর কি। তো এটা তো দেখা যায় যদি একটু বলতে গেলে অনেক কথাই তো, আশা করি ছোটখাটো ভাবে আমি তো বোঝাতে পেরেছি। যেমন ট্রান্সপারেন্সি একটা ব্যাপার আছে, মিনিমাইজেশন একটা ব্যাপার আছে, ইউজার কন্ট্রোল একটা ব্যাপার আছে, তারপরে ইথিক্যাল মনিটাইজেশন একটা ব্যাপার আছে। এটা বিভিন্ন ছোটখাটো ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে আর কি। আচ্ছা, আহ, তো আমরা যারা ডেভেলপার রয়েছি এখন, তারা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে, যেমন যদি আমরা উদাহরণ হিসাবে বলি চ্যাট জিপিটি, ডিপসেক,
কেউ যদি এগুলা অপব্যবহার করে বা কোনো সফটওয়্যারের অপব্যবহার যদি করে, তাহলে কি তাদের ডেভেলপারদের কি এটাতে দায়ী করা উচিত বা উচিত না? না আসলে এখন দেখা গেল, তো এ বলতে গেলে এটা আপেক্ষিক, বা এটা এখন বলতে গেলে একটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হয়ে যাবে। যে মানে যে যে মানে যদি আমি ডিরেক্টলি একটা মানে গোষ্ঠীকে আমি যদি বলি, যেমন ডেভেলপারদের যদি ডিরেক্টলি বলি, দেখা যায় তো এটা তো যে বলা প্রথমে যে ম্যান টু ম্যান ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, কার নৈতিকতা কেমন, এর উপর কার কেমন প্রভাব বিস্তার আছে। বাট অবশ্য দেখা যায় যেহেতু আলটিমেটলি সব কন্ট্রোল তো ডেভেলপারদের কাছে থেকে ম্যাক্সিমাম জিনিসটা, তো তারা চাইলে এটা করতে পারে। তো এটা একটু বিতর্কিত টাইপ। তারপর দেখা যায় তাদের তাদের ইন্টেন্ট কি, তো তাদের ইন্টেনশন কি, তারা কিভাবে লিগ্যাল বা লিগ্যাল বা মোরাল যে রেসপন্সিবিলিটি গুলো আছে, তারপরে ডুয়েল বা ডিলেমার যে একটা ব্যাপার স্যাপার আছে। তো যেমন দেখা যায় যে যদি ডেভেলপাররা ইচ্ছাকৃতভাবে ক্ষতিকারক কোন সফটওয়্যার তৈরি করে, তবে তাদের জন্য অবশ্যই দায়ী থাকে। ঠিক আছে, বাট দেখা যায় যদি তারপর আবার দেখা যায় যেমন কি সফটওয়্যার ভালো বা খারাপ যেটা ব্যবহার হতে পারে, সেটাও ডেভেলপারদের উপরে একটু দায়িত্বশীল ব্যবহারের পক্ষে, দায়িত্বশীলের উপর নির্ভর ইয়া করে ইন্ডিকেট করে। যেহেতু যদি আমি একটু মানে মানে একটু সহজ ভাষায় বলি, যেমন যেটা আমি তৈরি করব সেটা দায়িত্ব আমাকেই নিতে হবে। এখন দেখা গেল ডেভেলপারদের কাছে ডেভেলপ করা, যেটা প্রোটোটাইপ থেকে দেওয়া, প্রোটোটাইপ তার কাছে প্রোটোটাইপ দেওয়া থাকলে তারা সেটা ডেভেলপ করে একটা প্রোডাক্ট বা একটা এআই সফটওয়্যার অ্যাপ, যেটাই আমরা বলি, সেটা তার মার্কেটে নিয়ে আসে। এখন সেটা তারা কিভাবে নিয়ে আসবে, সেটা এটাই হচ্ছে তাদের ব্যক্তিগত এথিক্সের উপর নির্ভর করে। এবং তারা চাইলে তো এটা ম্যালওয়্যার দিয়ে সেটাকে মানুষের ডাটা কালেক্ট করে তারপর সেটাকে নিয়ে তারা খারাপভাবে ইউজ করতে পারে, রিইউজ করতে অ্যাবিউজ করতে পারে মানুষকে, তাই না? সো এটাই আর কি। এখন সেটা আসলে মানুষের ইথিক্স এর উপর নির্ভর করে, সফটওয়্যার ইথিক্স এর উপর নির্ভর করে। বাট এখন আমি ইনডিরেক্টলি বলে দিই এক কথায় যে এটা ডেভেলপারের উপর, আসলে মানে ডেভেলপারদের উপর এটা ডেভেলপাররা দায়ী করে দেয়, তাহলে দেখা গেল যে আমি তো একসময় ডেভেলপার হিসেবে আসছিলাম, তাহলে আমার নিজেকে দায়ী করা হয়ে যাচ্ছে। তো এটা আসলে যে পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আমার কাছে মনে হয় না এটা একটা বিতর্কিত কন্ট্রোভার্সি নিয়ে কথা বললে আসলে একটু সমস্যায় পড়ে। যাই হোক, তারপরে আহ, আমাদের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে সেক্টরটা রয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট সেকশনে আসলে নৈতিক যে অনুশীলনের ব্যাপার স্যাপার, যে আসলে বাস্তব জীবনে কতটা আমরা ইথিক্সের চর্চা করি বা এটা নিয়ন্ত্রণে সরকারের কি ভূমিকা রাখা উচিত, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, যদি যদি আমি দেশীয় বা গভর্নমেন্টের যে মানে বিভিন্ন ল আছে সেখানে যদি আমি এটা নিয়ে কথা বলি, সেটা অবশ্যই আইন তো সবার জন্য সমান, আইন থাকা উচিত, আইনের প্রণয়ন থাকা উচিত। এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানি অনুযায়ী হয়তো বিভিন্ন কোম্পানি ল আছে যেটা উপর থেকে গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়। সেই ক্ষেত্রে যদি আমি একটু বসে বলি, যেমন আহ গভর্নমেন্টের একটা ক্লিয়ার ল প্রোভাইড করা থাকতে হবে, একটা ক্লিয়ার প্রণয়ন দেওয়া থাকবে, আইন প্রণয়ন দেওয়া থাকবে, যে আইন দেওয়া থাকবে, যেটা প্রণয়ন হবে, যেটা আইনের যেটা প্রভাব বিস্তার করতে পারে সুন্দর মতো, বা সে আইনের সে আইন কেউ যদি কোনো ভুল করে সেটার জন্য অবশ্যই তার জন্য শাস্তি হয়ে থাকে। তো সেটা যদি বলি তাহলে দেখা যায়, যদি একটু আমি স্টেপ বাই স্টেপ বলি, যে প্রথমে এটা একটা ক্লিয়ার ল সেট করা থাকতে হবে, যেটা জিডিপিআর আর এর মতো ডেটা প্রাইভেসি আইন প্রয়োগ করা হয়। তারপর দেখা যায় যে এনকারেজ বা ইথিক বাই ডিজাইন করা হয়, যেন নৈতিকতা ডিজাইন করার জন্য একটু উৎসাহিত করা। ঝুঁকি- যেমন ঝুঁকিপূর্ণ সফটওয়্যারের জন্য নৈতিক যে পর্যালোচনা গুলা, এগুলাকে ভালো মতো দেখে শুনে একটু অবজার্ভ করে রাখা। তারপর আবার দেখা যায় যে ইন্ডাস্ট্রির সাথে কোলাবরেট করতে পারে, যেটা যদি কোম্পানির সঙ্গে যদি আমরা যৌথভাবে বিভিন্ন কাজগুলা করে থাকি, তাহলে দেখা যায় যে ম্যালওয়্যার গুলা বা এই যে আমি ইথিক্সের যে কথা বললাম একটা ধরে, যে একটা মানুষ কোনো ভুল কাজ করতে না পারে, এআই এর যে অ্যাবিউজ করতে না পারে, কোনো খারাপভাবে ইউজ করতে না পারে, তো সেটা অবশ্যই সম্ভব। সেখানে অবশ্যই শুধুমাত্র সব গভর্নমেন্ট না, পার্সন টু পার্সন সবার এগিয়ে আসতে হবে। সব ডেভেলপার বলি, ম্যানেজমেন্টে সবার এগিয়ে আসতে হবে, সবার সম্মিলিতভাবে কাজ করলে এটা সম্ভব। তবে অবশ্যই গভর্নমেন্টের জোর থাকতে হবে, যাতে এই যে আইন উনি প্রণয়ন করবে সেটার জন্য প্রয়োগ করা হয়। আচ্ছা, খুবই ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমার হেল্প করার জন্য। আহ, হয়তো এর মাঝখানে আমার মাঝে মধ্যে আপনার সাথে যোগাযোগ করা লাগতে পারে, আমি কি আপনাকে ডিরেক্ট মেসেজ করতে পারি তখন? হ্যাঁ, সমস্যা নেই। আমাকে লিঙ্কডইনে বা লিঙ্কডইনে ভালো হয়, লিঙ্কডইনে একটা মেসেজ করলে পরে দেখা গেলো আমরা কোনো কারণে কথা বলতে পারি, সমস্যা নেই। এটা নিয়ে কথা বলা যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে আমরা আমাদের সেশনটা এখানে এন্ড করলাম। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।